এই এলাকাটার নাম নদীর পাড়। ছোটবেলায় এই এলাকায় অনেক দৌড়াদৌড়ি করেছি। বাবার সাথে হাত ধরে এই পথ ধরে চলে যেতাম করতোয়া নদীর পাশে। এই যে একটু দূরে গেলেই দেখতে পাবেন করতোয়া নদী, কিন্তু সেটা এখন পুরোটাই মৃত। তো এখন অবশ্য করতোয়া নদী খননের কাজ চলছে। তো এই প্রকল্পর জন্য সরকারকে সাধুবাদ জানাই এবং আশা করি হয়তোবা করতোয়া নদী কিছু হলেও জীবন ফিরে পাবে। এই যে পুরা মাঠ, এই পুরা মাঠে ছিল, এটা পুরোটাই ফাঁকা ছিল। শৈশবে এখানে অনেক খেলাধুলা করতাম। এই যে এটা এটা আমাদের এলাকায় জান বলে, মানে ছোট নদী। অর্থাৎ নদীতে পানি নামার আগে যে ছোট নালা থাকে বা ছোট নদীর মতো থাকে সেটাকেই বলা হয় জান। তো দীর্ঘ অনেক দিন পর নদীর পাড় এলাকায় আসা। আমার খুব একটা গ্রামে থাকা হয় না, তাই এদিকে তেমন একটা আশাও হয় না। মাঠের পর মাঠ, এবং সেই মাঠে হরেক রকমের ফসল চাষ করা হচ্ছে। এই যে এখানে ধান লাগানো হয়েছে, এটা সম্ভবত গরমের ভিতর কাটা হবে। চলেন সামনের দিক থেকে ঘুরে আসা যাক। আমাদের পাথারগুলোতে এরকম ছোট ছোট বড়ির গাছ থাকে। তো এই বড়িগুলো বড় না হতেই পাখি এবং এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা এবং যারা মাঠে কাজ করতে আসে তারা ঢিলে সে বড়িগুলো সব খেয়ে ফেলে। দেখেন এক ঝাঁক পাখি বসেছে এই গাছগুলোতে। এই যে আমি জানটা এখন শুকনা, কারণ নদীতে পানি নেই। শীতকালের এই সময়টা নদীতে পানি না থাকারই কথা। তো এই যে এই জানে অনেক মাছ ধরেছি, অনেক রাত মাছ ধরেছি। এই যে জানের ভিতরে এগুলোতে তোরা জাল খেয়ানো হয়েছে, তারপরে ডারকি ফেলানো হয়েছে এবং অনেক মাছ ধরছি আমরা। তো এই যে এটা হচ্ছে নদী, নদীর সাথে মিশে গেছে। তো এখানে নদীর ভিতর পালও আছে, আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। আমি একটু বড়ির বাগান ঘুরতে যাচ্ছি। এটা অনেক উঁচু, আমি ওঠার চেষ্টা করতেছি। এই যে দেখেন বড়ই গাছটা। তো এগুলো আমরা জংলি বড়ই বলি। হ্যাঁ, বড়ইগুলো টক হয়, খাইতে খুব মজা হয়, কিন্তু দুঃখের বিষয় হলো এই বড়িগুলো বড় হইতে পারে না। হ্যাঁ, অল্পতেই পাখিরা খেয়ে ফেলে এবং মানুষজন যারা কাজ করতে আসে তারা ঢিলে খেয়ে ফেলে। এই দেখেন এটা হচ্ছে সিম গাছ। দেখেন সিম ধরেছে, অনেক সিম ধরেছে। এদিকে দেখেন এটা হচ্ছে আলুর ভিউ। আমাদের এলাকায় বলে আলুর ভিউ, যেটা বলা হয় আলুর ক্ষেত। এরকম বিঘার পর বিঘা জমি আলু, সিম এগুলো চাষ করা হয়। এই যে নদীটা শুকিয়ে গেছে এবং নদীর সাথে জমিগুলো ভেসে উঠেছে। নদীর যে অংশে পানি দেখতেছেন সে অংশে বালু তোলার কারণে একটা গর্ত হয়েছে, আর সেই গর্ততে আপনার খড়খুঁটা এবং যে বাঁশ কাঠ এগুলো ফেলে রাখা হয়েছে। এই বাঁশ কাঠগুলো ফেলে রাখলে সেখানে অনেকগুলো ছোট মাছ এবং বড় মাছ ওইখানে থাকবে। এবং পরবর্তীতে এই যে এটা শীতের শেষ মৌসুম, এই সময় আসলে পানি কম থাকে এবং কোনো এক সময় নদীতে বাদ দিয়ে এটা শেষে এই মাছগুলো ধরা হবে। বর্ষাকালে এই এলাকাগুলোতে পানি উঠে যায়, তখন এখানে আমরা কারেন্ট জাল, এই কারেন্ট জাল বা নৌকা নিয়ে এগুলোতে আমরা মাছ শিকার করতাম এই পাথারগুলোতে। আজ থেকে 2 বছর আগেও করেছি, 3 বছর আগেও করেছি। এখন আর বন্যাও হয় না, পানিও ওঠে না। এই যে দেখেন এটা বলেন তো কিসের পানি? সেচের পানি। এই যে ধানের জমিতে সেচ দেওয়া হয়েছে,
তো আমি এই জমির আল ধরে যাওয়ার চেষ্টা করতেছি। উরি বাবা, জমির আল ধরে যাওয়ার চেষ্টা করছি। খুব সুন্দর বাতাস, হ্যাঁ খুব সুন্দর বাতাস হচ্ছে শীতের বিদায় লগ্নে। আসলে এরকম পাথারে আসলে মনটা খুব জুড়ে যায়, মনটা শান্ত হয়ে যায়, মনের খারাপ লাগাগুলো দূর হয়ে যায়। মাটির সাথে টান, মায়ের সাথে টান, মাটির সাথে টান, এটা প্রতিটা বাঙালির হৃদয়েই থাকে। তো আমি খুব কষ্ট করে এই ছোট্ট আলটা পার হয়ে আসলাম। ও এইটুকু আরও ছোট্ট একটা আল আছে, সেটা পার হয়ে ওই যে কলার গাছ দেখা যাচ্ছে ওইখানে যাওয়ার চেষ্টা করব। ওরে বাবা, বাবা, এটা তো আরো ছোট্ট আল। তবে আমি এই ধার হয়ে যাওয়ার একটা চেষ্টা করে দেখি। হ্যাঁ, এখানে কিসের গাছ লাগাইছে আপনারা কমেন্ট করে জানাবেন, কেউ যদি চিনে থাকেন যে এটা কিসের জমি। হ্যাঁ, এখানে কি গাছ লাগানো হয়েছে কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এবং এটা পুরোটাই ঘিরে দেওয়া নেট দিয়ে। এই বাবা, এখানেও আবার জমিতে কি যেন লাগানো হয়েছে, সম্ভবত কুমড়া টুমড়া বা শশা এগুলো হইতে পারে। তবে যাই আমি। এই যে দেখেন, এই যে এগুলো মাষকালাইয়ের ডাল হয়, হ্যাঁ মসুর ডাল হয়, মাষকালাইয়ের ডাল হয়, সেই ডালের গাছ লাগানো হয়েছে মনে হয়। হ্যাঁ, আবার সিম গাছ চলে আসলো। দেখেন কলার গাছ লাগানো, এই কলার মধ্যে আবার সিম লাগানো। হ্যাঁ, কলার গাছ লাগাইছে এবং তার মধ্যে সিমও লাগাইছে। এই যে দেখেন, কলার গাছ লাগাইছে এবং তার মধ্যে সিম লাগাইছে। হয়তো বড়ির বাগান। ছোটবেলায় এখানে অনেক দৌড়াদৌড়ি করছি, এই পাথরগুলোতে অনেক দৌড়াদৌড়ি করেছি। দেখি বড়ই পাওয়া যায় কিনা বা কেউ আছে কিনার ভিতরে। না না, এটা বড়ির বাগান না, এটা হচ্ছে পেয়ারার বাগান। মুকুল ভাই, মুকুল ভাই, পেয়ারার বাগান, পেয়ারা বেঁধে রাখা হয়েছে। থাক, তো এরকম সুন্দর আমাদের গ্রাম বাংলার রূপ। তবে এগুলো খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে। আজকে এই ভিডিওগুলো করতেছি, আজ থেকে হয়তো বা 50 বছর পর এই এলাকাগুলোতে বাড়িঘর হয়ে যাবে, জনবসতি বসে যাবে, বিলুপ্ত হয়ে যাবে এইরকম মাঠের জমি। এই যে দেখেন আলু তুলে রাখছে,
আলু তুলে রোদে রাখছে এবং সেই আলুগুলো এখন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দেখেন আলু, এই যেটা অনেক বড় একটা পেয়ারার বাগান। কতদিন পর আসা দিকে? এদিকে আসা 1.5 বছর 2 বছর পর, তেমন একটা আসা হয় না। এটা আপনার পেয়ারা বাগান, সব সারা বছরই পেয়ারা ধরে না? সারা বছরই। আপনি যান, যা ঘুরে দেখেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। থাকতে পারছি না, একটু ভিডিও করে। হ্যাঁ, ভেতরে যান পরি বাগানের একবারে নদীর উপর দিকে যাও। এই নদীর উপর দিকে একবারে না? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা 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 আচ্ছা, মুকুল ভাই আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন পেয়ারার বাগান। আচ্ছা, এই যে দেখেন, এই যে ছোট ছোট পেয়ারা, এগুলো এই যে পলিথিনের ভিতর করে প্যাক করে রাখা হয়েছে। এই যে দেখেন, এই যে এই পেয়ারাগুলো পলিথিনের ভিতরেই বড় হচ্ছে। এই যে দেখেন, পলিথিনের ভিতরে পেয়ারাগুলোকে প্যাক করে রাখা হচ্ছে। হ্যাঁ, এই যে প্যাক করে রাখা হচ্ছে। পলিথিনের ভিতর প্যাক করে রাখলে এটা আসলে পোকামাকড় কম হয় এবং অনেক টাটকা হয় এবং পেয়ারাগুলো অনেক বড় হয়। পলিথিনের ভিতর প্যাক করে রাখলে পেয়ারাগুলো অনেক বড় হয়। এই যে দেখেন, পুরোটাই অনেক বড় একটা পেয়ারার বাগান। আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি। এটা ওই যে আমরা হাঁটার সময় যেটা দেখছিলাম, পুরোটাই অনেক বড় একটা পেয়ারার বাগান। দেখেন, অনেক পেয়ারা ধরছে এদিকে। তো আমরা এই পেয়ারার বাগানের ভিতর দিয়ে আমরা বড়ির বাগানের দিকে যাচ্ছি। এই যে দেখেন পেয়ারাগুলো কত সুন্দর। এই দেখেন, এর ভিতর আবার কলার বাগানও, এই যে কলার গাছ। হ্যাঁ, কলাও ধরছে এই জায়গাগুলোতে এবং অনেক অনেক বিশাল এই বাগানটা। এটা আমাদের এলাকাতেই। তো এরকম এই এলাকাগুলোতে আরও অনেক বাগান, এরকম অনেক বাগান আছে। এই দেখেন, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, কলার বাগানের ভিতর একটা ঘর তোলা আছে। এই ঘরে রাতের বেলা পাহারা দেয়। এখানে থাকার ব্যবস্থা আছে। এই যে টিউবওয়েল আছে। হ্যাঁ, যে পানি তোলা হয়, পানি তুলে এখানে গোসল করে খাওয়া দাওয়া করে। এবং দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে থাকার মতো সম্পূর্ণ। এবং এই যে পেয়ারা মাপার জন্য যা 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 কিছু দরকার হয়। এবং এই যে ঘরের ভিতরে একটা চৌকি আছে, হিসাবপত্র আছে, এই যে থাকার মতো। সার খৈল যা লাগে সব কিছু এখানে আছে। এই যে দেখেন, এর ভিতর আবার আমের গাছও লাগানো আছে। এই যে আমও ধরতেছে। এই যে পেয়ারাগুলো, এগুলো অনেক বড় হবে। এই পেয়ারাগুলো অনেক বড় হবে। এটা আমার এক ছোট ভাইয়ের বাগান। ওকে বলেছিলাম যে আমি সামনের সপ্তাহে আসব, এসে ঘুরতে যাব। তো আমি গত বৃহস্পতিবার রাত এসেছিলাম, আজকে শুক্রবার নামাজের আগে। এই তো ঘুরতে বেড়েছি। এই যে আমরা একবারে চলে আসতেছি নদীর পার। এই নদীর পার দিয়েই বড়ির বাগান। বড়ির বাগানের দিকে যাচ্ছি। এই দেখেন, অনেকগুলো বড়ি, অনেকগুলো বড়ি পুরোই। দেখেন, এখানে শুকাইতে দেওয়া হয়েছে, হটে কনসেন্ট্রেন্সি। ও ওয়াও, দেখে। এ মুকুল ভাই, মুকুল ভাই
কোন থেকে আপনি? ডাক দিচ্ছি শুনতে পাচ্ছে না। এই যে বড়ির যে কালারটা, অসাধারণ একটা কালার। এবং আপনারা দেখেন এই বড়িগুলোকে কিন্তু শুকাইতে দেওয়া হয়েছে। বড়ি শুকানোর পরে এই বড়িগুলো বড়ির আচার করা হয়, বা আপনার বড়ি দিয়ে অনেক ধরেন বড়ির আচার করা হয়, আবার অনেকে বড়ি মসুর ডালের ভিতর দিয়েও খায়। তো এই যে দেখেন বড়িগুলো অনেক সুন্দর। এই যে হ্যাঁ, ও খুব মিষ্টি, আমি খেয়ে দেখলাম তো। এটা মিষ্টিও পারে না, টক মিষ্টি একটা ব্যাপার। এদিকে দেখেন, এগুলো মনে হয় সম্ভবত আপেল কুল না, এগুলো আপেল কুল। আচ্ছা, এখানে পরিচিত ভাই আছে, ওনার কাছ থেকে সব শুনবো। এই যে এরকম বাগান দেখাশোনার জন্য এরকম লোকেরা থাকে। 35 বিঘা। আচ্ছা, এটা কত শতকের ওপর ভাই? 35 বিঘা। 35 বিঘা না? এটা তো আপনি একাই দেখাশোনা করেন? হ্যাঁ, আমি একলাই দায়িত্ব আছে, আরো কয়েকজন আছে, আপনি একলাই দায়িত্বে আছেন। আচ্ছা, এই সাইডে এটা কি বড়ি? এই বড়ির নাম কি? এটা হলো ভারত সুন্দরী। এটা হচ্ছে ভারত সুন্দরী। দেখি, এই যে ভারত সুন্দরী কিন্তু এই যে লাল হয়ে যাবে, এটাকে আপেল কুল বলে নাকি? না, এটা ভারত সুন্দরী। এটা ভারত সুন্দরী। এটা বল সুন্দরী, এটা টক মিষ্টি। এটা বল সুন্দরী, এটা বল। আর টক মিষ্টি কোনটা? এই যে এটা টক মিষ্টি, এই টক মিষ্টির বড়ি। দেখি একটু খেয়ে দেখি তো টক মিষ্টি। হ্যাঁ, পাকাগুলো ভালো লাগে নাকি? এটা হচ্ছে টক মিষ্টি বড়ি, আমাদের এলাকায় বড়িই বলে। এ বড়ির নাম কি? এ বড়ি, এগুলো সব ভারত সুন্দরী। এই যে দেখেন, এটা হচ্ছে টক মিষ্টি বড়ি। অসাধারণ লাগতেছে, অসাধারণ এই টক মিষ্টি বড়িগুলো। মুকুল ভাই, এই টক মিষ্টি বড়ির গাছ একটা আমার দরকার। মিষ্টি বড়ির থেকে টক মিষ্টি বড়ি বেশি ভালো লাগে আমার। এটা গাছ দিয়েন তো আমাকে। এটা হচ্ছে টক মিষ্টি বড়ি। তা কত সেরেন না, অনেক ধরছে তো বড়ি। এগুলো তোলে কি আপনি? বড়ি তোলা তো অনেক কষ্টের বিষয়, কাটা আছে। এই তো অনেক সুন্দর সুন্দর বড়ি, টক মিষ্টি বড়ি। এই যে আপনারা যদি দেখেন, এই তো ওষুধ দেওয়া আছে নাকি আবার? পুরা বগুড়া শহরের মধ্যে এটা সব থেকে বড় বড়ি বাগান না? 35 বিঘার উপরে এই জমিটা করা হয়েছে, বড়ির বাগান করা হয়েছে। এবং এই বড়ির বাগানের পিছনে এবং পেয়ারাও আছে, ওই যে অনেকগুলো বড়ি। টক মিষ্টি বড়িটা অনেক মজা লাগে, অনেক বড়। তবে এই যে দেখেন কত বড়ি পড়ে, এগুলো কি পড়ে গেছে? পাখি খেয়ে এত এত নিচে ফেলে দিয়ে রাখছে। এই যে গাছের বড়িগুলো এত সুন্দর, থাকার দিয়েন না। ওষুধ দিতে হয়তো না? এদিকে এগুলো লাল লাল বড়ির নাম হচ্ছে ভারত সুন্দরী। ভারত সুন্দরী বড়িটা খাইয়ে দেখা লাগবে মিষ্টি কেমন। দেখি আমি একটু এই বড়িগুলো দেখার চেষ্টা করি। এটা হচ্ছে টাকা দিয়েন না,
এটা ভারত সুন্দরী। এটা ভারত সুন্দরী। এই যে দেখেন, এগুলো কত করে কেজি? এগুলো হচ্ছে 80 টাকা কেজি। হ্যাঁ, 80 টাকা কেজি। এদের মধ্যে যেটার কোয়ালিটি ভালো সেটা হচ্ছে 120 টাকা কেজি। দেখেন এই যে বড়িটা দেখেন, এই যে আমি ভরপুর বড়ি খাচ্ছি, ভরপুর বড়ি খাচ্ছি। হ্যাঁ, এগুলো মানে 120 টাকা কেজি। খুবই মিষ্টি, খুবই মজাদার। এই যে ভারত সুন্দরী বড়ি। আপেল কুল নাই? আপেল কুল কম না, বেচা হয়ে গেছে। চলে কোনটা বেশি? টক মিষ্টি বড়িটাই বেশি চলতেছে। এই যে দেখেন কি পরিমাণে বড়ি ধরছে এবং কি পরিমাণে বড়ি মাটিতে পড়ে আছে। এটা অনেক বড়, এত ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না। তো আমি এই যে টাটকা এই বড়িগুলো খাওয়ার চেষ্টা করছি, এই যে এখান থেকে নিয়ে। খুবই মজা, খুবই মজা। তো আজকে থাকেন, আবার ইনশাআল্লাহ আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।